জিদান ফ্রান্সের কিংবদন্তি, ছেলে কেন খেলছেন আলজেরিয়ার হয়ে? বিশ্ব ফুটবলের ইতিহাসে জিনেদিন জিদান একটি কিংবদন্তির নাম। ফ্রান্সকে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জেতানো এই মহাতারকার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নীল জার্সিতে তার অসাধারণ ফুটবল নৈপুণ্য। কিন্তু 2026 বিশ্বকাপে দেখা যাচ্ছে এক ভিন্ন গল্প। জিদান পরিবারের একজন সদস্য মাঠে নামবেন ঠিকই, তবে ফ্রান্সের নয়, আলজেরিয়ার জার্সিতে। তিনি লুকা জিদান, জিনেদিন জিদানের দ্বিতীয় ছেলে এবং পেশাদার গোলরক্ষক। 2026 বিশ্বকাপের জন্য ঘোষিত আলজেরিয়ার 26 সদস্যের স্কোয়াডে জায়গা পেয়েছেন 27 বছর বয়সী এই গোলকিপার। অথচ তার জন্ম ফ্রান্সে, বেড়ে ওঠাও সেখানে। শুধু তাই নয়, ফ্রান্সের বিভিন্ন বয়সভিত্তিক জাতীয় দলের প্রতিনিধিত্বও করেছেন তিনি। তাহলে প্রশ্ন হল, ফ্রান্সের কিংবদন্তি ফুটবলারের ছেলে কেন বেছে নিলেন আলজেরিয়াকে? উত্তরটা ফুটবলের চেয়ে বেশি পারিবারিক। জিনেদিন জিদানের জন্ম ফ্রান্সে হলেও তার পরিবারের শেকড় উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়ায়। তার বাবা মা ছিলেন আলজেরিয়ান অভিবাসী, ফলে পরিবারের সবসময় ছিল আলজেরিয়ার সংস্কৃতি, ঐতিহ্য এবং পরিচয়ের গভীর উপস্থিতি। লুকা জিদান জানিয়েছেন, আলজেরিয়ার জার্সি গায়ে তোলার সিদ্ধান্তের পেছনে সবচেয়ে বড় প্রভাব ছিল তার দাদার। শৈশব থেকেই পরিবারের ইতিহাস, সংস্কৃতি এবং পূর্বপুরুষদের গল্প শুনে বড় হয়েছেন তিনি। জাতীয় দল বেছে নেওয়ার আগে পরিবারের সঙ্গে দীর্ঘ আলোচনা করেন। বিশেষ করে দাদার আবেগ ও অনুভূতি তার সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আলজেরিয়ার কথা ভাবলেই আমার পরিবারের কথা মনে পড়ে। সেই সম্পর্কই আমাকে এই সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। তবে শুধু আবেগ নয়, ছিল বাস্তবতার বিষয়ও। ফ্রান্সের বয়সভিত্তিক দলগুলোতে খেললেও সিনিয়র জাতীয় দলে সুযোগ পাননি লুকা। অন্যদিকে আলজেরিয়া তাকে ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে। জাতীয় দলের কোচিং স্টাফ ও ফুটবল ফেডারেশনের আগ্রহ তাকে অনুপ্রাণিত করে। আলজেরিয়ার হয়ে অভিষেকের পর খুব দ্রুতই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি। আফ্রিকা কাপ অব নেশনসে প্রথম বড় ম্যাচেই রাখেন ক্লিনশিট। এরপর ধীরে ধীরে জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য গোলরক্ষকে পরিণত হয়েছেন। আরও একটি বিষয় ভক্তদের নজর কেড়েছে। ক্লাব ফুটবলে সাধারণত জার্সির পেছনে লুকা নাম ব্যবহার করলেও আলজেরিয়ার জার্সিতে তিনি ব্যবহার করছেন জিদান নামটি। তার মতে এটি শুধু তার বাবার নাম নয়, বরং পরিবারের ইতিহাস, ঐতিহ্য এবং পূর্বপুরুষদের প্রতি সম্মানের প্রতীক। এই সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দিয়েছেন বাবা জিনেদিন জিদানও। তিনি ছেলেকে জানিয়েছেন, জাতীয় দল নির্বাচন সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এবং সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার লুকারই। তাই 2026 বিশ্বকাপে যখন আলজেরিয়ার গোলপোস্টে দাঁড়াবেন লুকা জিদান, তখন সেটি শুধু একজন গোলরক্ষকের উপস্থিতি হবে না, সেটি হবে শেকড়ের টান, পারিবারিক পরিচয় এবং নিজের পথ নিজে বেছে নেওয়ার এক অনন্য গল্প। ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো বাবার উত্তরসূরি হয়েও তিনি বেছে নিয়েছেন অন্য একটি পতাকা। কিন্তু সেই পতাকার সঙ্গেও জড়িয়ে আছে তার পরিবারের ইতিহাস, আর সেখানেই লুকা জিদানের গল্পটি হয়ে উঠেছে সত্যিই ব্যতিক্রমী।